বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে ন্যাপথলিন বা কর্পূর। এই ন্যাপথলিন বা কর্পূর একটা খনিজ পদার্থ। যেমন আমরা সোনা রূপা, তারপরে পেট্রোল, কয়লা, এসবগুলো আমরা খনি থেকে পেয়ে থাকি। এটাও আমরা একটা খনি থেকে পেয়ে থাকি। এটা খনিজ পেট্রোলিয়াম জাতীয় একটা পদার্থ, যেটা হচ্ছে কীটনাশক দূর করার জন্য আমরা যেরকম কাপড়ে বা অন্যান্য জিনিস সংরক্ষণ করার জন্য এই ন্যাপথলিন বা কর্পূর ব্যবহার করে থাকি। এটা খুব অল্প মাত্রায় উদ্বায়ী পদার্থ। এটা বায়বীয় অবস্থাতেই সরাসরি পাতন হয়ে যায়, ঊর্ধ্বপাতন হয়ে যায়। মানে এটা হিট পেতে থাকলে অল্প মাত্রায় বাতাসের যে হিট, সেই বায়ুমণ্ডলের হিটেই, তার টেম্পারেচারেই এটা বাষ্পায়ন হতে থাকে। সরাসরি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পায়ন হয়। যাই হোক, এটা বাতাসে একটা সুমিষ্ট গন্ধযুক্ত একটা ন্যাপথলিন। এটা আমরা কাপড় চোপড় এবং বইপত্র এবং পুরনো জিনিসপত্রকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এটাকে আমরা ব্যবহার করে থাকি। এর নাম হচ্ছে ন্যাপথলিন, খনিজ পদার্থ, পেট্রোলিয়াম জাতীয় খনিজ পদার্থ। এটা খনি থেকে পেয়ে থাকি, যেরকম আলকাতরা, টার, ডিজেল, পেট্রোল, কেরোসিন, এরকম একটা পদার্থ, খনিজ পদার্থ। এটা আমরা আধুনিক জীবনযাত্রায় এটা আমরা ব্যবহার করে থাকি সংরক্ষণের ক্ষেত্রে। জিনিসপত্র, বই খাতা, কাপড় চোপড়, মমি, পুরনো জিনিসপত্র, জাদুঘরে ইত্যাদি ক্ষেত্রে সংরক্ষণ যেমন করা হয়, সেরকম এটাকে আমরা সংরক্ষণের জন্য এটা ব্যবহার করি। যাক, আজকে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা গাছের ক্ষেত্রে কিভাবে আমরা এই পদার্থটাকে কাজে লাগাতে পারি। এটা আমরা যে গাছে মাইটস আছে, যে গাছে আপনার ফ্লাই আসছে, যে গাছে আপনার পাতা কাটা পোকা আসছে, তারপরে আপনার মাকড় আসছে, ব্যাকটেরিয়া আসছে, ফাঙ্গাস আসছে, সেই গাছে আপনি কাপড়ের টুকরোতে বেঁধে নিয়ে গাছে আপনি ঝুলিয়ে দিতে পারেন। ঝুলিয়ে দিলে এই পোকামাকড়ের হাত থেকে রক্ষা করা যাবে গাছকে। তো যাই হোক, তো সেই জন্য আমি এই ন্যাপথলিগুলো নিয়েছি। আমি কতগুলো বেগুন গাছে এবং অন্যান্য কিছু গাছে আমি ব্যবহার করব। কিভাবে ব্যবহার করতে হবে, এটা ব্যবহার করা খুবই সোজা। কিভাবে ব্যবহার করব দেখুন, একটা করে ন্যাপথলিন নেব, আর এখানে আমি কিছু ব্যান্ডেজের কাপড় রেখেছি। এই ব্যান্ডেজের কাপড়গুলোতে একটা করে ন্যাপথলি দেবো, দিয়ে আমি এটাকে এরকমভাবে পুটুলি করে বেঁধে নেব। এইভাবে এক একটা পুটুলি করে বেঁধে নেব। দেখুন, এইভাবে একটা করে আমি ন্যাপথলিনকে বেঁধে নেব, নিয়ে এক একটা গাছে আমি ঝুলিয়ে দেবো। এইভাবে আমি কাপড় দিয়ে, নেট কাপড়, এতে আপনার কর্পূরটা উদ্বায়ী হতে অসুবিধা হবে না, কর্পূরটা বাষ্পায়ন হতে অসুবিধা হবে না। দেখুন, এইভাবে আমি বেঁধে নেবো, একটা একটা করে বেঁধে নেবো। দেখাই, আমি দেখতে থাকুন ভিডিওটা। খুব একটা আলাদা জায়গায় এই কর্পূরের ব্যবহার গাছ এবং উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। দেখুন, এইভাবে আমরা কাপড়ের ওপরে রাখবো, রাখার পরে এটাকে পুটুলি পাকিয়ে আমরা বেঁধে নেব। এগুলো আমার বাঁধা হয়ে গেছে। আমি এবারে গাছে কিভাবে ব্যবহার করছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে এটাকে ব্যবহার করা হয়। দেখুন, এইভাবে একটা ব্যান্ডেজের কাপড়ের ওপরে কর্পূরে রেখে আস্তে আস্তে এটাকে আপনি পাকিয়ে নেন। পাকিয়ে নিয়ে, পুটুলি পাকিয়ে, এটাকে একটা কুণ্ডলি পাকিয়ে এটাকে বেঁধে নিতেই হবে। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার বাঁধা হয়ে গেছে। এইভাবে আপনারা বেঁধে নেবেন কাপড়ে। কাপড়ে এইভাবে বেঁধে নিয়ে, কর্পূরগুলো বেঁধে নিয়ে, আমি একটা করে দিয়েছি, আপনারা দুটো করেও দিতে পারেন। এটা আপনার 1 মাসের জন্য গাছে পোকামাকড়, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, মাইটস এবং লাল মাকড় এবং পোকামাকড় ইত্যাদি পদার্থ থেকে, ইত্যাদি পোকামাকড় থেকে আপনার গাছকে সুরক্ষিত রাখবে। একবার করে দেখুন, খুব ভালো। আমি এটা ব্যবহার করে থাকি, ভালো কীটনাশক। এটা একটা খুব ভালো কীটনাশক। এই গন্ধ এত সুমিষ্ট, আপনাকে খারাপও লাগবে না। আপনি গাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। চলুন এবার আমি দেখাই যে কীভাবে আমি কতগুলো গাছে আমি বেঁধে দেবো, যেটার জন্য আমার বেগুন গাছ বা অন্যান্য গাছগুলো কীরকমভাবে সুরক্ষিত থাকছে পোকামাকড়ের হাত থেকে।
হ্যাঁ প্রিয় আমার বন্ধুরা, দেখুন আমি কিভাবে গাছে তো এখানে আমি গুটি কলম করেছিলাম বেগুন গাছে। দেখুন 3 দিন হয়ে গেল। তো যাই হোক, এটা 20-25 দিন পর আমি একদম সম্পূর্ণ ফল ফুল সমেত গাছ পেয়ে যাব। সেটা আমি দেখাতে চাইছি না, যেটা দেখাতে চাইছি বেগুন গাছে পোকা আটকানোর জন্য দেখুন আমি বেগুন গাছে কর্পূরটা ঝুলিয়ে দিয়েছি। কীভাবে ঝুলিয়ে দিয়েছি দেখুন। এই বেগুন গাছে আর মাকড় হবে না। এর যে গন্ধ, এই গন্ধটা একটা কীটনাশক পদার্থর মতো কাজ করে। তাই আমি এটা বেগুন গাছে একটা ঝুলিয়ে দিয়েছি দেখুন এই বেগুন গাছটাতে। তারপরে আমি দিয়েছি আমার এখানে একটা লেবু গাছ আছে। এই লেবু গাছে অনেক প্রজাপতি আসে, পোকামাকড় আসে। তাই এই লেবু গাছটায় প্রচুর লেবু ধরে, অজস্র লেবু হয়। এটাকে কলকাতা পাতি বলে। দেখুন লেবু কীরকম ধরে আছে, আর পোকাতে পাতাগুলো খেয়ে নিচ্ছে। তাই আমি এই গাছেও একটা দিয়ে দিয়েছি দেখুন। এই লেবু গাছটা আমার একটা টবের মধ্যে রয়েছে। এটা সবই ছাদের ছবি, যা দেখছেন সবই ছাদের ছবি। এই লেবু গাছে আমি একটা দিয়ে রেখেছি দেখুন। এবারে অন্যান্য যেসব গাছগুলোতে দেওয়া হয়েছে সেই গাছগুলোতেও আমি আপনাকে দেখাচ্ছি। এটা আমার কি ফুল আমি জানি না, এটা আমি লাগিয়েছি ছাদে, একটা বালতিতে আছে। এটা আমার একটা ঝাড় বেড়া, যাই হোক। আর এটা হচ্ছে আমার ব্লুবেরি, এটাও একটা বালতির মধ্যেই আছে। ব্লুবেরি গাছ, এটা আমার 4 বছরের গাছ হয়ে গেল। আশা করি 5 বছরের মধ্যে ফুল হবে। আর একটা এসেছিলো ফুল, একটা ফুল এসেছিলো সাদা ফুল। সে যাই হোক, আমি কর্পূরটা যেটা বাঁধলাম গাছে বা ন্যাপথলিনটা, সেটার বিষয়ে কথা। এটা আর একটা আমার বেগুন গাছ। এই একটা বেগুন গাছ দেখুন ফুল আসছে, 2-4টে ফলও হয়েছে। যাই হোক, পোকামাকড়ের হাত থেকে এই গাছটাকে বাঁচানোর জন্য, পোকামাকড়ের হাত থেকে গাছটাকে বাঁচানোর জন্য দেখুন এখানে আমি একটা কর্পূর বা ন্যাপথলিন বেঁধে দিয়েছি। আরও কতগুলো গাছে বেঁধেছি, সেগুলো আমি আপনাদেরকে দেখাই। দেখুন এটা আমাদের ছাদ বাগানের আমার ওভারভিউ। ছাদের ওপর রয়েছে ড্রাগনের টাওয়ার আমার ছাদে আছে দেখুন। এই ড্রামগুলোতে আমার গাছ থাকে, বড় গাছগুলো, পার্মানেন্ট গাছগুলো। এবারে সব ফুল আসবে গাছে। এটা পুরনো লেবু। এই লেবু গাছে পোকামাকড়ের হাত থেকেও আপনি দিতে পারেন বাঁচার জন্য। এই গাছটাতে দেখুন আমার সবেদা গাছ, এটা একটা সবেদা গাছ। এই সবেদা গাছেও আমি বেঁধেছি দেখুন। সবেদা গাছটা যেহেতু আমার অনেক বড়, তাই আমি 2-3টে বেঁধেছি দেখুন। এই ডালে একটা বেঁধেছি, যদি ভালো করে দেখেন। এই ডালে একটা বেঁধেছি। গাছটা যেহেতু আমার অনেক বড়, আর এই নিচের দিকে একটা বেঁধেছি। এইভাবে বেঁধে কর্পূর বা ন্যাপথলিন আপনি ঝুলিয়ে দিলে আপনার গাছে পোকামাকড়ের হাত থেকে এবং অন্যান্য প্রজাপতি, পোকা, ফ্লাই, পাতা কাটা পোকা ইত্যাদি থেকে আপনার গাছকে রক্ষা করবে এই ন্যাপথলিন কীটনাশকটা। আমি এই গাছটা যেহেতু আমার বড়, তাই আমি এটা 3টে দিয়েছি। ওই দেখুন এখানে একটা দেওয়া হয়েছে, এখানে একটা দিয়েছি দেখুন, আর এইখানে একটা আছে, ওই দূরের দিকে একটা, এখানে একটা আছে দেখুন। 3টে দেওয়া আছে। গাছটা আমার বড়, আমার সবেদা হয়, প্রচুর সবেদা হয়, বড় বড় সবেদা হয়। এবারে খাদ্যর অভাব একটু ছিল, তাই গাছে ফল ছোট হয়ে গিয়েছিল। অন্তত 100 পিস সবেদা আমাকে এই গাছটা দিয়ে থাকে। এটা রয়েছে একটা 100 লিটার জলের হাফ ড্রামে। দেখুন সবেদা গাছের গোড়াটা যদি দেখেন তাহলে দেখুন এরকম হাতে করে ধরা যাচ্ছে। এটা আমার 4 বছরের গাছ। আর একটা যেটা গাছে আমি দিয়েছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। গাছ উচ্চতা 6-7 ফুট হয়ে গেছে। এটাও আমার রয়েছে। এটা আপনার ভিয়েতনাম মালটা, প্রচুর ফলে। এটাও আমার 100 লিটারের মধ্যে রয়েছে হাফ ড্রামে। এই গাছটা যেহেতু অনেকটা বড় গাছ, অনেকটা বৃদ্ধি পেয়েছে গাছটা। গাছের গোড়াটা হচ্ছে এরকম, যদি দেখেন। এটাও আমার 4 বছরের গাছ, ফল ফুল হয়। এতে দিয়ে রেখেছি দেখুন
আমি ন্যাপথলিন বেঁধে ঝুলিয়ে দিয়েছি। যেহেতু বড় গাছ সেই জন্য এটা আমি দুটো দিয়েছি। আপনারা একটা কাপড়ে দুটো দিতে পারেন, দুটো করে ন্যাপথলিনও বাঁধতে পারেন। আমি একটা করে বেঁধেছি, আপনারা পারেন। এই দেখুন আমার গাছ, এইভাবে আপনারা ন্যাপথলিন ঝুলিয়ে দিতে পারেন। আর একটা বিশেষ এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে এই গাছের পাতা দেখুন, এটা হচ্ছে নাগপুর কমলা, এটা হচ্ছে আপনার কিনু কমলা। এই ডালটা এইভাবে গ্রাফট করা আছে। দেখুন এই গাছে যতগুলো ডাল আছে ততগুলো ডালে আমি আলাদা আলাদা কলম করব। এইভাবে আমি কলমটা করি। দেখুন পাশাপাশি নিয়ে এসে বেঁধে দেওয়া হয়, টেনে ক্যাম্বিয়াম লেয়ার পর্যন্ত ছুলে দেওয়া হয়। দেওয়ার পরে এইভাবে আমি গ্রাফটটা করি। এটা হচ্ছে আপনার এই ডালটা দেখুন, এই ডালটা হচ্ছে, এদিকে পাতাগুলো হচ্ছে আপনার নাগপুর কমলা। নিশ্চয় পাতা দেখে বুঝতে পারছেন, পাতার দুটো ভাগ, এইভাবে পাতার দুটো ভাগ। এই পাতা দেখুন ছোট ছোট পাতা, এই ডালটাই আপনার নেমে আসছে, এই ডালটাই নেমে আসছে নিচের দিকে। দেখুন ভালো করে খেয়াল করুন, এই দেখুন এখানে গ্রাফট করেছি। আর একটা রিসেন্ট গ্রাফট করেছি, এটা তো আমার কমপ্লিট হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে। পাশাপাশি গাছের পাশাপাশি আর একটা টবে গাছ নিয়ে এসেছি, নিয়ে এসে এইভাবে বাইন্ডিং করে, বাইন্ডিংটা যদি দেখায় দেখুন এইভাবে আমি বেঁধে দিই। ওই গাছের ডালটাকে এই গাছের ডালের সঙ্গে বেঁধে দিই। তারপরে এই গাছের ডাল যেটা অপ্রয়োজনীয়, প্রয়োজন নেই, সেই গাছের ডালটাকে আমি কেটে দিই। 1 থেকে 1.5 মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। এইভাবে ছুলে দিই দুদিক থেকে, দিয়ে এইভাবে টেনে বেঁধে দিই। দিলে 1 থেকে 1.5 মাসের মধ্যে দুটো ডাল একসঙ্গে জোড়া লেগে যায়। জোড়া লেগে গেলে যে গাছের ডালটা আমার প্রয়োজন নেই সেটাকে আমি কেটে দিই, এখান থেকে কেটে দেবো এই ডালটাকে, দিয়ে ওই গাছের ডালটা আমি এই গাছে নিয়ে নেবো। দেখুন এই গাছের ডালটা, এই গাছটা আলাদা আলাদা, গোড়ায় শাকসবজি দেওয়া আছে, আর ওই গাছটা একটা আলাদা। এইভাবে টেনে বেঁধে দেওয়া হয়েছে। এইভাবে আমি যতগুলো এই গাছের ডাল আছে ততগুলো ডালে আমি গ্রাফট করব। এখানে একটা আলাদা ধরনের গ্রাফট করেছি, দেখা যাক এটা সাকসেস হয় কি না। এই লেবু গাছে আমি 10 রকমের লেবু ধরাবো, পাতি লেবু, কমলা লেবু, দার্জিলিং কমলা, জায়েন্ট কমলা, মালটা, বিভিন্ন রকমের গাছ আমি এতে জয়েন্ট করব। একটা গাছে আমার 10 থেকে 12 রকমের লেবু যেন পাই। ঠিক আছে বন্ধু, এইভাবে আপনারা টেনে বেঁধে দেন, দিলে আপনার জয়েন্ট হয়ে যাবে। যেটা দেখাচ্ছিলাম কর্পূরের ব্যাপারটা, এই যে কর্পূর বেঁধে দেওয়া হয়েছে গাছে, এটা ভুলে গেলে হবে না। এইভাবে আপনারা একটা করে কর্পূর বেঁধে দেন। এই গাছে প্রজাপতি, মাছি এবং লাল মাকড় ইত্যাদি বিভিন্ন ব্যাকটেরিয়া আপনার ব্যাকটেরিয়াকে গাছে আসতে দেবে না এবং গাছকে আপনার রক্ষা করবে। দেখুন গাছটা আমার বেশ বড় গাছ, এটা রয়েছে আমার হাফ ড্রামে। লেবু গাছ আমার অনেকগুলো আছে ছাদের মধ্যে। এই দুটো গাছ পাশাপাশি রেখে আমরা গ্রাফট করে যাচ্ছি। এই আমার গ্রাফট করতে মোট 2 বছর মতো সময় লেগে যাবে। যেহেতু 10-15টা গাছ আমি একটা গাছের মধ্যে নিয়ে আসব, তাই এই প্রসেসটা আমার চলতে থাকবে 2 বছর। যেহেতু 2 মাস করে এক একটা সময় লেগে যায় এক একটা গ্রাফট গাছ করতে। এইভাবে এটা ফাঙ্গিসাইড দেওয়া হয়েছে, তাই কালারটা এরকম, ফাঙ্গিসাইড দিয়ে দেওয়া হয়েছে। এটা একটা আলাদা গাছ, এই ডালটাকে এভাবে আমি জুড়ে দিয়েছি। এভাবে টেনে বেঁধে দিলে জুড়ে যাবে, যেটা আমি আগে দেখাচ্ছিলাম। যাই হোক বন্ধু, আমি এইভাবে, দেখুন আমার গাছে অজস্র কুল হয়েছে। কার গাছে কীরকম কুল হয়েছে আপনারা একটু দেখাবেন, বলবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এটা হচ্ছে আমার গাছ, ওই আপনার প্ল্যাম বলে এটাকে। এই দেখুন এর পাতাটা কীরকম লম্বা লম্বা পাতা। এই গাছে আমি জোড় কলম করেছি, যেহেতু গাছে এমনি শিকড় চলে আসছে, তাই আমি এই ডালে যদি করি, গুটি কলম বাঁধি, তাহলে অনায়াসই গুটি কলম হয়ে যাবে। সে ভরসায় আমি একে গুটি কলম করেছি। এটা প্লাম গাছ, শীতে মনে হচ্ছে ফুল আসবে। যাই হোক, এটা আমার কুল দেখুন কত সুন্দর বড় বড় কুল হয়েছে। এই দেখুন কুল পাখিতে খেয়ে নিয়েছে, কুল পাকিনি, অত্যাচার শুরু হয়ে গেছে। ঠিক আছে, খাক, সবাই মিলে খাক। আমি দুটো কুল আজকে আমি তুলে নেব, একটু বড় বড় হয়েছে। এই দেখুন আমি দুটো কুল তুলে নেব, বড় বড় হয়েছে।
আরও পাকবে, যদিও কুলগুলো পাখিতে খেয়ে নিচ্ছে, তাই আমি দুটো কুলকে আমি হারভেস্ট করে নিচ্ছি। এই কুল আমি অনেক খেয়েছি, আপেল কুল বলে, খুব টেস্টি। আমি দুটো তিনটে কুল তুলে নিচ্ছি খাবো বলে, যেহেতু এটা একটু কাঁচাতেই তুলে নিতে হয়, নাহলে ওরা খেয়ে নেয়। স্বাদ হয়েছে, হয়নি যে তা নয়, তো আরও পাকতে দিলে ভালো হতো। এই দেখুন খেয়ে নিচ্ছে। আর পারবো না, থাক, এখনো সময় লাগবে। এই বলে আমি আমার ভিডিও থেকে আসছি। খোদা হাফেজ।